আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে ক্লাস নেব সেটি হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। আমার পাঠ আজকের পাঠ 22 নম্বর পাঠ। তো শিক্ষার্থীবৃন্দ, আমি সৃষ্টিধর মণ্ডল, সহকারী অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ, পল্লীশ্রী ডিগ্রি মহাবিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। তো আমাদের ক্লাস শুরু করা যাক। দেখো, আমাদের আজকে আলোচ্য বিষয় চৌম্বক ক্ষেত্রে কোন ক্ষুদ্র লুপের উপর টর্ক। দেখো, আমরা ধরি একটি অন্তরিত আয়তাকার তামার ক্ষুদ্র কুণ্ডলীর, মনে করো এক্স ওয়াই ডব্লিউ এক্স ওয়াই জেড। তো এই ক্ষুদ্র কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে এমন ভাবে স্থাপন করতে হবে যেন এই কুণ্ডলী তল চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে থাকে। দ্যাট মিনস এই চৌম্বক ক্ষেত্রে এইদিকে ক্রিয়া করবে এইভাবে। তো এখন ধরে নিচ্ছি এই কুণ্ডলীর দৈর্ঘ্য এল এবং এই প্রস্থ বি। তাহলে এই কুণ্ডলীর ক্ষেত্রফল এ ইকুয়াল টু এল বি। এই কুণ্ডলীর পাক সংখ্যা এন এবং এই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ আই। এইভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ আই। তাহলে দেখো, আমরা বিগত ক্লাসে শিখেছিলাম যে একটি এল দৈর্ঘ্যের তারকে যদি চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তাহলে সেই তারের উপর একটা চৌম্বক বল ক্রিয়া করে। সেই চৌম্বক বলটি আমরা শিখেছিলাম এফ এম ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। এখানে আই তড়িৎ প্রবাহ, এল ওই তারের দৈর্ঘ্য, বি চৌম্বক ক্ষেত্র, থিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সাথে ওই তারের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো সেই সূত্র অনুসারে আমরা দেখছি যে ডব্লিউ এক্স এবং জেড ওয়াই এই দুটো বাহুতে যে চৌম্বক বল ক্রিয়া করছে সেটা এফ এম ইকুয়াল টু আই বি, যেহেতু দৈর্ঘ্য এই তারের দৈর্ঘ্য বি সাইন 0 ডিগ্রি। কারণ এই চৌম্বক ক্ষেত্রের সাথে এই বাহুটি সমান্তরালে ক্রিয়া করছে, সুতরাং তাহলে জেড ওয়াই এবং ডব্লিউ এক্স বাহুতে কোনো চৌম্বক বল ক্রিয়া করছে না। কিন্তু ডব্লিউ জেড এবং এক্স ওয়াই এই দুই বাহু যেহেতু চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে ক্রিয়া করছে, সুতরাং ওই দুই বাহুতে চৌম্বক বল হবে এফ এম ইকুয়াল টু আই
এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল, আই এল বি সাইন 90 ডিগ্রি সমান সমান আই এল বি। এই চৌম্বক বলটি ক্রিয়া করছে। এখন এই চৌম্বক বলের দিক কোন দিকে সেটা আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের সাহায্যে বের করতে পারি। তো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তোমাদের মনে আছে তো? দেখো, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম ছিল এরকম: তর্জনীকে চৌম্বক ক্ষেত্রের দিকে, মধ্যমাকে তড়িৎ ক্ষেত্রের দিকে যদি স্থাপন করা হয় তাহলে বৃদ্ধাঙ্গুলি চৌম্বক বলের দিক নির্দেশ করবে। তাহলে ঠিক আমরা এই অনুসারে করি। দেখো, চৌম্বক ক্ষেত্রের দিকে তর্জনী এবং চৌম্বক তড়িৎ প্রবাহ মধ্যমা, তাহলে এই বৃদ্ধাঙ্গুলি চৌম্বক বল নির্দেশ করে। তাহলে চৌম্বক বলের দিক কোন দিকে? এই হোয়াইট বোর্ডের তলের নিচের দিকে। তাহলে আমরা যদি একে নিচের দিকে এইভাবে দিলাম, তাহলে এখন যে জিনিসটি আমরা দেখছি, ডব্লু জেড বাহুতে চৌম্বক বলটি নিচের দিকে ক্রিয়া করছে। তাহলে এক্স ওয়াই বাহুতে একই পরিমাণ বল ক্রিয়া করবে, কিন্তু তার দিক হবে কোন দিকে সেটা আমরা একটু দেখি। চৌম্বক ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে দেখি। দেখো, এই ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তর্জনীকে চৌম্বক ক্ষেত্রের দিকে, তড়িৎ ক্ষেত্রের দিকে, মধ্যমা চলে তড়িতের প্রবাহ মধ্যমা নির্দেশ করছে, আর এই বৃদ্ধাঙ্গুলি চৌম্বক বল নির্দেশ করছে। তাহলে উপরের দিকে, তাহলে উপরের দিকে আমি এইভাবে দিলাম। এটা এইদিকে আর এটা এইদিকে, তাহলে দুটো বাহুতে বিপরীতমুখী বলের ক্রিয়া করছে। দুটো বিপরীতমুখী বলের ক্রিয়া করলে এই যে আয়তাকার কুণ্ডলীটা নিশ্চয়ই ঘুরে যাবে। তো এখানে একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, আর যে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে সেই দ্বন্দ্বের ভ্রামক টাউ ইকুয়াল টু দ্বন্দ্ব সৃষ্টিকারী যে কোনো একটি বল, দ্যাট মিনস এফ এম ইন্টু দ্বন্দ্বের বাহু এই বি, দ্বন্দ্ব সৃষ্টিকারী যে কোনো একটি বল আই এল বি ইন্টু বি। এখন এই যে দ্বন্দ্ব সৃষ্টিকারী বল হলো টাউ ইকুয়াল টু আই এল বি। এটাকে আমরা একটু অ্যারেঞ্জ করে লিখতে পারি। এল বি কে পাশাপাশি নিতে পারি, বি এই, তাহলে আই ইন্টু এটার নাম এ, চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এটাকে দৈর্ঘ্য ছোট হাতের এল ধরতে পারি, ছোট হাতের এল ধরলে সমস্যা নেই, ধরো ছোট হাতের এল, তাহলে এটা তাহলে এ ক্ষেত্রফল ইন্টু বি। এখন এই দ্বন্দ্বের ক্রিয়ায় যদি চৌম্বক ক্ষেত্রটি কুণ্ডলীটি যদি চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণে বা ফাই কোণে ঘুরে যায় তখন কি হয়? মনে করো এইভাবে ছিল কিন্তু চৌম্বক ক্ষেত্রটি, এই সেই এক্স, এই সেই ডব্লিউ এক্স ওয়াই জেড, ফাই কোণে ঘুরে গেল। ফাই কোণে যদি ঘুরে যায় তো এই বাহু বরাবর এই চৌম্বক ক্ষেত্রের উপাংশ হবে, এই উপাংশ হবে বি
cos phi। তখন এর টর্ক টাউ হবে I a b cos phi। তার আগে আমরা একটি কাজ করি, যদি এখানে n সংখ্যার পাক থাকে, n সংখ্যার পাক ছিল, তাহলে টাউ কত ছিল? n I a b। সংক্ষেপে আমরা মনে রাখার জন্য চৌম্বক ক্ষেত্রে কোন ক্ষুদ্র লুপের উপরে টর্ক, এটা মনে রাখার জন্য আমরা বলতে পারি নিয়াব। এইটা মনে রাখতে পারি, নিয়াব। NIAB। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, এখন যে জিনিসটি দাঁড়িয়েছে, টর্কের ঘূর্ণনের ফলে যে টর্কের সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে IAB cos phi। তো এই কুণ্ডলীর তলের লম্বর সাথে যদি এরকম যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের এই থিটার মানটা কত হবে? থিটার মানটা এখানে 90 ডিগ্রি হয়, তো থিটা হবে, ঠিক আছে, থিটা হলো 90 ডিগ্রি মাইনাস ফাই। তো 90 ডিগ্রি মাইনাস ফাই যদি হয়, তাহলে অতএব ফাই ইকুয়াল টু কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা এখন টাউ ইকুয়াল টু দিতে পারি IAB cos 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে টাউ ইকুয়াল টু IAB cos থাকলো না, সাইন এ গেল, সাইন থিটা হলো। এখন এ হচ্ছে ক্ষেত্রফল। এখন এই তল ভেক্টর যেটি, সেটা যদি এ কে ভেক্টর রূপ দেয়, আর বি তো চৌম্বক ক্ষেত্র, এটা ভেক্টর চিহ্ন আছে, তাহলে এখানে টাউ ইকুয়াল টু আমরা এইভাবে একটি ভেক্টর, একক ভেক্টর এখানে আসবে, আই এ ভেক্টর এ, এখন ভেক্টর না, এ বি সাইন থিটা। অতএব আমরা এখান থেকে লিখতে পারি টাউ ইকুয়াল টু, আমরা যদি n সংখ্যক বাহু ধরি, তাহলে n I a ক্রস b এরকম লিখতে পারি। এখন n I a এই চৌম্বক ভ্রামক, এটাকে n I a বলি। এই চৌম্বক ভ্রামক কাকে বলে? চৌম্বক ভ্রামক হচ্ছে বিদ্যুৎ প্রবাহ এবং যে ক্ষেত্রফল ভেক্টরের গুণফলকে চৌম্বক ভ্রামক বলা হয়। একে বড় হাতের m দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই সমীকরণটা আমরা এভাবে লিখতে পারি, টাউ ইকুয়াল টু m ক্রস b, এটা লিখতে পারি। এটা আমাদের সর্বশেষ রেজাল্ট। তো এখন এই ক্ষুদ্র লুপের উপরে যে টর্ক, সেটাই জানি। এখন এই চৌম্বক ভ্রামক এম এর একক কি? একক দেখো, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, আর এটা মিটার স্কয়ার। অ্যাম্পিয়ার মিটার স্কয়ার এম এর একক। তাহলে আমরা একটা ভালো জিনিস শিখলাম, যেটি আমাদের খুব কাজে লাগবে গাণিতিক সমস্যা সমাধানের জন্য। তো একটি গাণিতিক সমস্যাটা আমরা পরে করব। তো আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃত্তাকার ঘূর্ণায়মান, আর কি ঘূর্ণায়মান
ইলেকট্রনের উপর ইলেকট্রনের উপর যে ঘূর্ণায়মান ইলেকট্রনের উপর যে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র উপর সৃষ্ট চৌম্বক ক্ষেত্র ও টর্ক এটা নিয়ে এখন আমাদের আলোচনা। তো আমরা জানি যে একটি পরমাণুতে নিউক্লিয়াসের চারিপাশে ইলেকট্রন একটি ধরে নিচ্ছে আমি আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ঘুরছে। তো আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরলে আমরা জানি যে কোনো একটি বৃত্তাকার লুপের ভিতর দিয়ে যদি আই তড়িৎ প্রবাহিত হয়, আই এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় এবং ওই যে কুণ্ডলী সে কুণ্ডলীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ওই কুণ্ডলীর যে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেটি আমরা শিখেছি বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2r। এখন সেই হিসাবে আমরা এটা লিখতে পারি যে বি ইকুয়াল টু মিউ 0 আই। আচ্ছা, আই এখানে আইটা কি? আইটা ই বাই টি। কেমন? ই বাই টি। এখন টি মানটা বসাতে হবে। তাহলে টিটা কত? আমরা জানি ভি ইকুয়াল টু ওমেগা আর। তো ভি ইকুয়াল টু ওমেগা আমরা 2 পাই বাই টি ইনটু আর। তাহলে অতএব টি ইকুয়াল টু 2 পাই আর বাই ভি। তাহলে এখানে আমরা আই ইকুয়াল টু অতএব আই ইকুয়াল টু বলতে পারি ই বাই ওই ভি উপরে গেল আর 2 পাই আর নিচে থাকলো। এখন এই আই এর মান যদি আমি ওই সমীকরণে বসাই বি ইকুয়াল টু মিউ নট ইনটু ই ভি বাই 2r ইনটু 2 পাই আর, এরকম যদি বসাই তাহলে চৌম্বক ক্ষেত্রটা তাহলে কি দাঁড়াচ্ছে? অতএব বি ইকুয়াল টু মিউ নট ই ভি বাই 4 পাই আর স্কয়ার। এই আকার ধারণ করছে। তো আমরা যে বিষয়টি এখন দেখতে যাব সেটি হলো টর্ক। তো টর্কটা আমরা কি? টর্কটা হচ্ছে কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষীয় চৌম্বক ভ্রামকটা কেমন? মিউ এল। কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষীয় চৌম্বক ভ্রামক মিউ এল দিয়ে যদি আমরা বলি তাহলে সেটি আমাদের কি হবে? আই। এরকম একটি জিনিস আমাদের আসবে, আই এ। তো আই ইকুয়াল টু আমরা কি শিখেছিলাম? আমরা আগেই দেখেছি আই ইকুয়াল টু ই ভি বাই 2 পাই আর। এটা আমরা আগেই শিখেছি, ই ভি বাই 2 পাই আর। তাহলে এখানে মান বসাই ই ভি বাই 2 পাই আর ইন্টু
যেহেতু এই বৃত্তাকার পথ এর ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে পাই পাই কেটে গেল, আর আর কেটে গেল, তাহলে ই ভি আর বাই 2 এরকম একটি সমীকরণ দাঁড়াবে। এখন যদি আমি ই ইন্টু এম ভি আর লিখি এখানে, তাহলে নিচে হয় টুয়াইস এম। তো ই ইন্টু এটা আমরা জানি কৌণিক ভরবেগ এম ভি আর বাই টুয়াইস এম, এটা মিউ এর ইকুয়াল। এখন এটা যদি এন সংখ্যক এর কক্ষপথ হয়, তাহলে এন ইন্টু সরি ওটা না এখন বলবো না, তাহলে এন ইকুয়াল টু আমরা কৌণিক ভরবেগ ইকুয়াল টু এন এইচ কাট, এটা আমরা জানি। এন ইকুয়াল টু কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু এন এইচ কাট, বোরের শিকার্য থেকে আমরা এটা শিখেছি, এন এইচ কাট। এখন ঠিক আছে, তাহলে আমরা এর মান মিউ এল ইকুয়াল টু আমরা বলবো ই ইন্টু এন এইচ কাট ভাগ টুয়াইস এম। এইচ কাট মানে কি? প্ল্যাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক, এর মান হচ্ছে এইচ বাই টুয়াইস পাই। এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, তো ই এন এইচ বাই 4 পাই এম এই জিনিসটি আসে। এন এর মান যদি 1 হয়, 1 হলে মিউ এর ইকুয়াল টু কত হবে? ই এইচ বাই 4 পাই এম। এটাকে বলা হয় বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন এটাকে বলে বোর ম্যাগনেটন। এর মান আসে তোমার 0. বোর ম্যাগনেটনের মান এমবি দিয়ে প্রকাশ, 9.274। এটাকে এই বোর ম্যাগনেটনকে এমবি দিয়ে প্রকাশ করা হয়। সিম্পলি মিউ বি দিয়ে প্রকাশ করা হবে। এটা মিউ 9.274 ইকুয়াল টু 9.274 ইন্টু 10 টু দি পাওয়ার -24 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। অ্যাম্পিয়ার মিটার, এটাকে বোর ম্যাগনেটন বলা। এটাকে অনেক সময় এটা অনেক সময় টিকে পড়ে। টিকের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। তো এটা বোর ম্যাগনেটন, এটা কি বলে? বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন মানটা আমরা খুব বেশি করে মুখস্থ রাখবো, কারণ এখানে নৈর্ব্যক্তিকে করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস ছিল। তাহলে আমরা কি পড়েছি প্রথম থেকে আর একটু বলে আসি। যেটি আমি বলেছি যে একটি ক্ষুদ্র লুপের উপর, চৌম্বক ক্ষেত্রে স্থাপিত একটি ক্ষুদ্র লুপের উপরে ক্রিয়াশীল টর্ক, সেটি আমরা দেখেছি। আর নেক্সটে আমরা দেখেছি যে একটি ঘূর্ণায়মান ইলেকট্রন তার কেন্দ্রে কত চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে, এবং সেখানে যে চৌম্বক ভ্রামকের মান কত হয় সেটা আমরা দেখলাম। এবং লাস্ট অফ দ্য আমরা বোর ম্যাগনেটন কি জিনিস সেটা আমরা শিখলাম। তো ঠিক আছে শিক্ষার্থী বৃন্দ, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাইকে আমার ক্লাস মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে,
এই কামনা করি।